Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ দিনটা ছিল শনিবার, দেখে মনে হচ্ছে একটা থালা সাজিয়েছি হয়তো জন্মদিনেরই। আজকের দিনটা আমাদের কাছে, বিশেষ করে আমার আর সুমনের কাছে খুব স্পেশাল, কারণ আজকে ছিল আরুষের জন্মদিন। দেখতে দেখতে ও 4 বছরে পড়ে গেল। অনেক কথা মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে, মনে হয় এই তো সেদিন হসপিটাল থেকে ওকে বাড়ি নিয়ে আসলাম। তো সকাল থেকে খুব অল্প সামান্যই ওর আয়োজন করেছিলাম। যেটুকু আয়োজন করেছিলাম ভেবেছিলাম যেটুকু ও খেতে পারবে। ছোট মানুষ, হ্যাঁ, টুকটাক আমাদের সাথে বাইরে অনেকটাই খায়। কিন্তু মানে এমন বিশাল কোনো আয়োজন করিনি যেটা ও খেতে পারবে না। আরুষ ফল মিষ্টি খেতেও খুব ভালোবাসে। তাই খাওয়ারের সাথে সাথে ওর জন্য ওর পছন্দের ৫ রকম ফল, আর দেখো ওর সব পছন্দের স্ন্যাক্স আইটেম, বিস্কুট, জুস, দই, লস্যি, ক্যাডবেরি, বিভিন্ন আইটেম আমি আর সুমন একটু প্ল্যান করে ওকে সাজিয়ে দিয়েছিলাম। তার সাথে ছিল ওর পছন্দের কিছু মিষ্টি। ও সন্দেশ জাতীয় মিষ্টি খেতে খুব ভালোবাসে। তাই সুমন বেছে বেছে আমাদের এখানকার ভালো দোকান থেকে কিছু ভালো মিষ্টি নিয়ে এসছে। এরপর দেখো আশীর্বাদ পর্ব। বাবা তার ছেলেকে আশীর্বাদ করছে। খুব সুন্দর একটা মুহূর্ত। আমার মা পিছনে শাঁখ বাজিয়ে দিচ্ছে। ছেলের মঙ্গল কামনায় ছেলেকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে আগুনের তাপ দিচ্ছে ছেলের মাথায়। আমার মা বাবা এসছিল একটু ওকে আশীর্বাদ করার জন্য। তারপর একে একে আমরা সবাই ওকে একটু আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিলাম। মা করলে কি ছাড়বে? আচ্ছা বাবা একটু বানাই দেবো। ওয়াশিং মেশিনের উপরে আচ্ছা, আমি তুলে দেবো তুলে দেবো তুলে দেবো। যাও ঠাকুরের জব করে দিচ্ছি। পায়েস খাই, কাকিমা একটু পায়েস খেয়ে দিয়ে। একটু পায়েস খাই দাও। আচ্ছা ঠিক আছে। মামা তার ভাগ্নেকে একটা গাড়ির সেট গিফট করেছে। দেখো সেখানেও খুনসুটি চলছে। মামা হয়তো দিতে চাইছে না, ও জোর করে নেবে। আসলে ছেলে তো গাড়ি খুব পছন্দ করে।
আশীর্বাদ পর্ব শেষে আমি ওকে একটুখানি খাইয়ে দিতে বসেছিলাম, আর ওর মামা দাঁড়িয়ে আছে ওকে আবার বিরক্ত করার জন্য। বাবু বিরক্ত করিস না, যাবে, খাওয়ার এখন আর সময় কিছু করিস না। এমনি তারপরে দেখো দাদু তার নাতিকে আদর করছে। ও ডাল খেতে খুব ভালোবাসে, তাই ডাল দিয়ে পাঁচ ভাজা, একটু পমফ্রেট মাছ ভেজে দিয়েছিলাম, খুব ফেভারিট মাছ ওর। ওকে ওইগুলো খাইয়ে দিচ্ছিলাম। আরুষ তো এখন একটু বড় হয়ে গেছে, তাই কি কি রান্না করেছি দেখো ওই তোমাদের বলবে। হ্যাঁ, হয়তো গুছিয়ে পরপর বলতে পারবে না, কিন্তু ওর সামনের থেকে পরপর যা আছে দেখো তোমাদেরকে ওই বলবে। হুম, এখান থেকে বলো এটা কি? পাঁপড়। এটা এটা ডাল। এটা মটন। এটা না, পাবদা মাছ। আচ্ছা, এগুলো ফল। এইটা মিষ্টি। এটা পায়েস। এইগুলো হলো ক্যাডবেরি, বিস্কুট, জুস, আম, দই। আর এটা ভাত, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। খাও। এরপর আমার মাকে বললাম, তুমি একটুখানি ওকে খাইয়ে দাও। ও আমাদের বাড়িতে যখন যায় মার হাতে খায়, তো একবার বলছিল যে মাকে খাইয়ে দেওয়ার কথা, ওই জন্য মা ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিল। এবার একে একে সবাইকে একটু খেতে দিয়ে দিলাম। খুবই সামান্য আয়োজন করেছিলাম, আসলে আমার শরীরটাও সেই সময় ভালো ছিল না। আর আমাদের রাজ্যে একটা এমনই মানে নারকীয় নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে আরজি করে, যার জন্য সত্যি কথা বলতে আমি অনেকদিনই ভিডিও দিইনি। কারণ দিতে মন চায়নি, কারণ যেহেতু আমি ফুডের ওপর ব্লগ করছি, কারণ আমরা টুকটাক খেতে বড্ড ভালোবাসি। টুকটাক আমি আর সুমন বেরিয়েই পড়ি, মাঝে মধ্যে খেতে বেরিয়ে পড়তাম। তো তারপরেই দুজনের মাথায় একটা ভাবনা এলো যে এটা যদি তোমাদের সাথে শেয়ার করি, বা তোমরা যারা জানো না যে কোথায় কোন রেস্টুরেন্টে কি কি অফার আছে, তো তোমাদের সাথে যদি শেয়ার করি। আর সব থেকে বড় কথা যে এই প্ল্যাটফর্মে আসলে হয়তো আমি আরো নতুন অনেক বন্ধু পাবো, যেটা পেয়েওছি অনেক। তো সেই জন্যই এই প্ল্যাটফর্মে আমাদের আসা। যদিও আমরা নিয়মিত ঠিক করে করতে পারি না, যারা প্রফেশনাল যত সমস্ত ফুড ব্লগার আছেন তাদের মতো, তবুও মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি। ওই বাবাকে আর ভাইকে একটু খেতে দিয়ে দিচ্ছিলাম। ভাই মানে একটা দিন একটু ম্যানেজ করে আসানসোল থেকে এসেছিল ওর ভাগ্নের জন্মদিনের জন্য, ও আবার এখনই খেয়ে ফিরে যাবে। তো খুবই সামান্য আয়োজন, ওর জন্য একটু করে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটু মাছের ঝোল, একটু মাংসের ঝোল ভাত সবাইকে বলেছিলাম খাওয়ার জন্য। সামান্য এটুকু আয়োজনই করেছিলাম। আর ও তো ছোট মানুষ, ও তো কিছু এগুলো বোঝে না। আর আমি চাই না যে ভবিষ্যতে ও তো বুঝবেই, কিন্তু তার জন্য আমি এমনভাবে আমার ছেলেকে তৈরি করতে চাই যাতে ওর জন্য কাউকে কোনোদিনও অসম্মানিত হতে না হয়। সব বাবা মাই ভালো করার চেষ্টা করে, কিন্তু ভবিষ্যৎ পরিস্থিতি কাকে কিভাবে দাঁড় করায় সেটা তো বলা যায় না। তবে আমরা সবাই এর মানে সত্যিই প্রতিবাদ চাই। একটা নৃশংস একজন মানে জুনিয়র ডাক্তারকে এইভাবে মানে শেষ করে দেওয়া হলো। তো এর বেশি আর কিছু বলার নেই। এরপর আমি, মা আর সুমন একটু খেতে বসে গেছিলাম। সুমন ক্যামেরায় ছিল, ওই ফাঁকে ফাঁকেই ও খাচ্ছিল। তো আমাদের তো প্রতিবাদ চলছেই, চলবেও। সবাই মিলেই আমরা চাইবো যাতে এর মানে একটা খুব বড় শাস্তি হয়, যে বা যারা এর সাথে যুক্ত, এবং মেয়েটির আত্মার শান্তি কামনা করি। এই কারণেই অনেকদিন আমরা কোনো ভিডিও পোস্ট করিনি। ভিডিও পোস্ট করিনি মিন্স আমরা কোথাও খেতেও যাইনি। মানে সারাদিনই হয়তো একটা মানে ওই আরজি করের ব্যাপারটা আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাকে খুব তাড়া করে বেড়াচ্ছে সবসময়। আমার বাচ্চা ছোট থাকার জন্য সব মিছিলে বা সব ইয়েতে আমি হয়তো অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু সুমন ছিল। কিন্তু আমি মানে সশরীরে না থেকেও আমি মানে ভার্চুয়ালি সবার পাশে থাকার চেষ্টা করেছি।
তো আর কিছু বলার নেই এই নিয়ে। দেখো বিকেল হয়ে গেছে, বার্থডের একটা প্রধান আকর্ষণ কেক কাটা। ওর বাবা একটা সুন্দর কেক নিয়ে এসেছে, সেটাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছে। এবার আরুষ কেক কাটছে, কিন্তু কাউকে ধরতে দেবে না, কেকটাকে খুব বিচ্ছিরি ভাবে কাটছিল। তবুও ছোট মানুষ, এইগুলোই তো ছোট ছোট আনন্দ। খুব ইচ্ছা আছে এগুলো ওকে বড় হলে দেখানো। মোমবাতির ধোঁয়ায় ওর চোখে লাগছিল বলে সরিয়ে দিচ্ছিল ধোঁয়াটা। তো এরপরে নিজেই কেক কেটে নিজেই কেক খেয়ে নিল। এইগুলোই হয়তো, এদেরই হয়তো শিশু বলে, কোনো বোধ থাকে না। নিজে কি সুন্দর চেটে চেটে খাচ্ছে কেকটা। কেকটা ওর সব থেকে ফেভারিট কেক হচ্ছে রেড ভেলভেট, যেটা ওর বাবা পায়নি। এরপরে ও ম্যাঙ্গো ফ্লেভারের কেক খুব পছন্দ করে, যেটা সুমন নিয়ে এসেছিল। তারপর সবাই ওকে একটু একটু কেক খাইয়ে দিল। তারপরে এইভাবেই দিনটা কাটালাম আমরা, খুব ছোট্ট করে, খুব সাধারণভাবে। তো তোমরা সবাই আরুষকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে জীবনে ওকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, সবাইকে সম্মান করা শেখাতে পারি। এই আশীর্বাদটুকু তোমরা ওকে করো। ব্যাস এইটুকুই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখো, এই পাজেলটা আর এই ব্লকটা ওর বাবা ওকে কিনে দিয়েছে জন্মদিনের বার্থডে গিফট, যেটা নিয়ে ও এখন সারাদিনই প্রায় কাটাচ্ছে, ওর খুব পছন্দের। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।